নমস্কার বন্ধুরা, তনুজা স্বপ্নপূরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখুন, সকাল 5টা বাজে। আমার বাইরের পরিবেশটা একদম অন্যরকম আজ, কারণ বাইরে এত কুয়াশা দেখে আমাকে শরৎ শরৎ একটা ফিল হচ্ছে যে না সত্যি শরৎকাল চলে এসছে। পুরো কুয়াশা দেখতে পাচ্ছেন, জানি না কতটা বুঝতে পারছেন। যাই হোক, চলে এলাম সমস্ত বাকি কাজ সেরে। আমার মনার স্কুলে দাসেরা সেলিব্রেশন হবে, তার জন্য ছেলে তো পাজামা, মেয়ে হলে লেহেঙ্গা বা অন্য কিছু। যাই হোক, তো আমাকে এটাই আজকে সাজিয়ে গুছিয়ে পাঠাতে হয়েছে। তো আমার সোনা তো খুব হ্যাপি। সোনাকে স্কুলে দিয়ে বাড়িতে চলে এলাম বাকি কাজ করে। রান্নাঘর পরিষ্কার ছিল, বাকিটা যা ছিল গুছিয়ে এসে একটু চা একটু ব্রেকফাস্ট করে নিয়ে নিজে কাজে লেগে পড়লাম। চটপট ঘর পোছা দিতে হবে, কারণ কি আমার গাড়িটা সার্ভিসিং সেন্টারে দিয়েছি, যার কারণে আমাকে বাসে বা টোটোতে যেতে হবে। আমি গেছিলাম এবং আনতেও হবে। তো যাই হোক, তো কাজ করতে করতে ভাবছি আপনাদের সঙ্গে একটু চট করে কথা বলে নিই, কারণ প্রায় বিগত 3 দিন ধরে আমি কোনো ব্লগ ভিডিও দিতে পারছি না, কারণ নিজের একটু শরীর খারাপ এবং একটু ব্যস্ততার কারণে আমি কিছুই করতে পারিনি। তো ভাবছি যেহেতু আপনাদের সঙ্গে আমি নতুন পরিচয়, আমার নতুন সবই শুরু হয়েছে, এবার হঠাৎ করে ভিডিও দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে, না জানি আপনারা কি ভাবছেন। যাই হোক, আগে থেকে ক্ষমা মার্জনা চাইছি আপনাদের কাছে। কিছু সমস্যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো অ্যাকচুয়ালি আমরা যারা হাউস ওয়াইফ হই, তারা সারা দিনের আমাদের কি কাজকর্ম থাকে এটা তো আমরা কোনো হিসাব দিতে পারি না, কিন্তু অনেকের ধারণা যে আমাদের হাউস ওয়াইফের কোনো কাজই থাকে না একমাত্র রান্না করা ছাড়া। যারা হাউস ওয়াইফ নিশ্চয়ই আমার ভিডিওটা দেখে তারা উপলব্ধি করতে পারবেন এবং তারা বুঝতেই পারবেন। আর বন্ধুরা, আমার বাড়ি হচ্ছে নতুন, আপনারা দেখে কিছু মনে করবেন না, একদম নতুন বাড়ি। আমার অনেক কাজ হয়নি, অনেক কাজ এখনও ইনকমপ্লিট রয়েছে। যাই হোক, থাকার মতন করে নিয়ে চলে এসেছি, এভাবেই থাকি। অ্যাকচুয়ালি এতটাই গরম লাগছিল, এবার রান্না বসিয়েছি, একপাশে রান্নাও হচ্ছে, একপাশে আমি পোছাও লাগাচ্ছি। এইভাবেই আমাকে কাজ করতে হয়। তো ঝটপট কাজ সেরে নিয়ে এসে তো বাজার থেকে চলে এলো এই যে মাছ। অ্যাকচুয়ালি আমার বাড়িতে এত সদস্য কম, তবু ওই যে বড় মাছ কিনতে গেলে এরকমই কিনবে, তার আবার অল্পতে চোখে ধরে না। এই যে কাচকি মাছ আপনারা কারা কারা খান বা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং চিংড়ি মাছ আমার বড় ছেলের পছন্দ, আর কাতলা মাছ একটু বেশি করে আনা হয়েছিল, কারণ আমি ফ্রিজে রেখে দেবো স্টোর করে। আজ করেছিলাম বরবটি আলু ভাজা এবং সঙ্গে পুঁই শাকের তরকারি। কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইগুলো করার পরে অনেক রান্নাবান্না বাকি আছে এখনও। চটপট রান্নাবান্না করে নিয়েছি, চটপট রান্নাবান্না করে নিয়ে বাকি চলে এলাম এই যে নারকেলের ছোবা কাটতে, কারণ সামনে লক্ষ্মী পুজো আছে, শনি মঙ্গলবার আমাকে ধরাতে হয়। তো অনেক জমা করে ফেলে দিয়েছিলাম, আজ করি কাল করি করে সময়ের অপেক্ষায় করতে পারিনি। তো এই কাজও সেরে চলে এলাম। লাস্ট আমার পুজোর বাসন মাজা, কারণ আজ আমি সকালবেলায় মেজে রাখতে পারিনি। তো আজ আমি সারাদিনই সবটা তো তুলে ধরতে পারি না বন্ধুরা, যতটা সম্ভব তুলে ধরেছি। তো অনেকের ধারণা যে আমাদের হয়তো কোনো কাজই থাকে না শুধুমাত্র রান্না করা ছাড়া। তো কতটা কি থাকে, কিছুটা মানে খুব স্বল্প পরিমাণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমি নিচে আসি আমার ঠাকুরের বাসন মাজতে, এখানে আমার টাইম কল আছে, তো আমি উপরে মাজি না, যেহেতু উপরে সমস্ত রান্নাঘরের এঁঠো বাসন বাগেরা ধোয়া হয়। তো আমি নিচে এই সমস্ত ঠাকুরের ধোয়া যা আছে আমি সব আমার নিচে টাইম কলে চলে আসি, এখানে আমি আরামসে ধুতে পারি। তো ভাবছি চলুন আপনাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করি। আপনাদের কেমন লাগবে আমি ঠিক জানি না, আমার এটা রোজগেরই কাজ বন্ধুরা, এটা আমি রোজই করে থাকি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো, আর অবশ্যই ভুল ত্রুটি মার্জনা করবেন, আমি সবসময় বলি আপনাদেরকে। এবং কোনো ভুল ত্রুটি হলে আপনারা শিখিয়েও দেবেন আমাকে, কমেন্ট করে অবশ্যই বলেও দেবেন, আমার ভালো লাগবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাকে আপনাদের মতন যারা ব্লগ ভিডিও করেন, আমি অনেকের কাছ থেকে অনেক রকম অনুপ্রেরণা পেয়েছি। এবার সেটা আমার মনে হয় যে যেমন করে তার মতন করে করাটা উচিত, কারণ আমার যেহেতু বাড়িতে অনেক কাজ থাকে, অনেক কাজ, সবটা সম্ভব হয় না যে প্রত্যেকটা কাজ কি করি কি না করি তুলে ধরা। যতটা সম্ভব আমি পেরেছি, কারণ নিজেই আমার একা ক্যামেরা ভিডিও বা ফোন ধরতে হয়। তো সেইভাবেই যতটা সম্ভব হয় আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে। আমি সারাদিন আমার যত কাজকর্ম থাকে বা কী করি, কেমন আমার লাইফ স্টাইল বা কী আমার রোজগেরে করতে হয়, যাই হোক এটা আপনারা অনেকেই করে থাকেন, আপনাদের কাছে নতুন কিছুই হবে না, কিন্তু সবার করার তালিকা একটু আলাদা হয়, এটাই আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন আমি স্নান করে চলে এলাম, পুজো করতে চলে এলাম। তো এটাই হয় সব প্রত্যেকটা মানুষেরই, লাস্ট স্নান করে পুজো করার পরে সে ফ্রি।
তো আমি আমার মতন সবসময় পুজো করি, বা আমি আমার মতন যতটা আমি পারি বা যতটা আমার সম্ভব হয় ততটা করার চেষ্টা করি। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আপনারা। পাশে ব্যাকগ্রাউন্ডে কোনো আওয়াজ পেলেই সেটা কোনো কিছু মানে ভাববেন না, ইগনোর করবেন, কারণ জানেন আপনারা সবাই যারা যারা আমার ভিডিও দেখেছেন, আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, প্রচণ্ড দুষ্টুমি করে। তো যাই হোক বন্ধুরা, ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল বন্ধুদেরকে জানাচ্ছি অনেক 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 ভালোভাবে পুজো কাটাবেন সবাই, অবশ্যই সাবধানে এবং সুস্থভাবে। এবং আমাদের কলকাতায় এত পুজো হয় মানে দেখে শেষ করা যায় না। যে যেখানেই যাবেন না কেন অবশ্যই সাবধানে যাবেন, আপনার পরিবারের সঙ্গেই যাবেন। আমাদের আশপাশ কল্যাণী অনেক পুজো হয়েছে, প্রত্যেকবার যেয়ে ওঠা হয় না। তো যাই হোক, কেমন লাগলো বলতে ভুলবেন না। টাটা, বাই বাই, ভালো থাকবেন।